বাংলাদেশে চলমান সংকট নিয়ে ও ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠক করেছে ভারত সরকার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ভারত সময় দিতে রাজি বলে বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানান, হাসিনাকে উৎখাতে পাকিস্তানের সম্পৃক্ততার দিকটিও বিবেচনা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এইসব তথ্য দেয়া হয়। এর আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে গত 5 আগস্ট রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। এরপর 6 আগস্ট সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে এই বিষয়ে তিনি সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন। সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজুরাও। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই তাকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত। এছাড়া বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি দেখা হচ্ছে। বৈঠকের পর জয়শঙ্কর সাংবাদিকদের বলেন যে বাংলাদেশের ইতি কর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছেন। এছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি। ইতিমধ্যেই বিষয়টি শেখ হাসিনাকেও জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে 6 আগস্টই তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেবেন। তার আগে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তবে বিভিন্ন সূত্রের খবর, সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠকে তিনি বলেছেন যে পরিস্থিতি এমন কিছু ঘোলাটে নয় যে সেদেশে অবস্থানকারী 10 থেকে 12 হাজার ভারতীয়কে ফেরত আনতে হবে। জয়শঙ্কর বৈঠকে বলেন, কোটা আন্দোলন শুরু হওয়ার পর দফায় দফায় শিক্ষার্থী সহ প্রায় 8,000 ভারতীয় দেশে ফিরে এসেছেন। সরকারি সূত্রের বরাতে জয়শঙ্কর বৈঠকে বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের কিছু আলোচনা হয়েছে। বৈঠকে রাহুল গান্ধী জয়শঙ্করের কাছে জানতে চান, হাসিনাকে উৎখাতে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা, বিশেষ করে পাকিস্তান। জবাবে জয়শঙ্কর বলেন, কেন্দ্রীয় সরকার এই দিকটিও বিবেচনায় নিয়ে কাজ করছে। বৈঠকে একজন জানিয়েছেন, পাকিস্তানের একজন কূটনৈতিক বাংলাদেশের পুরো পরিস্থিতি বর্ণনা দিতে খুব দ্রুত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবর্তন করছেন। গত 5 আগস্ট পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে পৌঁছান। দিল্লির উপকণ্ঠ গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতেই খবর উঠে যায় যে হাসিনা ভারত থেকে লন্ডন যাবেন। যদিও সর্বদলীয় বৈঠকে জয়শঙ্করের মন্তব্য থেকে মনে করা হচ্ছে, লন্ডন যাত্রার দিনক্ষণ হয়তো এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে সে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত গঠিত হতে চলেছে। কাজেই ভারতের 2টি পরিকল্পনা করে রাখা উচিত, একটি মাঝারি মেয়াদের এবং অন্যটি দীর্ঘমেয়াদের। রাহুল বৈঠকে বলেন যে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে আগ্রহী। বৈঠকের একটি সূত্র অনুযায়ী জয়শঙ্কর এর জবাবে বলেন, পরিস্থিতি এখনো টলমলে, ক্রমাগত রূপ বদলাচ্ছে, কাজেই দেখে শুনে পদক্ষেপ নিতে হবে। বৈঠক শেষে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, বাংলাদেশে যাই ঘটুক তার প্রভাব ভারতের ওপর পড়ে। সেখানে নৈরাজ্য দেখা দিলে ভারতের পক্ষে তা মঙ্গলের হতে পারে না। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। প্রয়োজনে ভারতীয়দের ফিরিয়ে আনতেও দেশকে প্রস্তুত থাকতে হবে।